জামাতি স্টাইল, বুঝতে পারছেন? ভুল ন্যারেটিভ তৈরি করা অবশ্যই নিব, কিন্তু আপনি যখন বলছেন যে বিএনপি বাস্তবায়ন করবে না, সরকার বাস্তবায়ন করবে না, এটা কার কথা বলছেন আপনি? একটা কথা আপনাদের 31 দফাতে 1 নম্বরে ছিল। নো, আপনি ভুল বলছেন। সংবিধান সংশোধন করবে এবং সংবিধান সংশোধন তো বিএনপি বলেছে করবে। এই যে এনসিপির আছে বিরোধী দলের, তারা কি কেউ চান যে আওয়ামী লীগ যেসব বিচারপতি নিয়োগ দিয়ে গেছে সেই সুপ্রিম কোর্টে তারা থাকুক? মানবাধিকারের মতন একটা কমিশন, মানে একটা অধ্যাদেশ, সেটা কারো কোনো ক্ষতি করে না, সেইটাকে আপনি বন্ধ করছেন। এটা কি বিএনপির পাওয়ার কমাই দিবে? এটা বরং ওইসব ক্ষতিকর লোক, আপনার আজকে আব্দুল সালাম আজাদ সাহেবের কথা শুনলাম, তাকে বিনা কারণে জঙ্গি মামলা দিয়েছে। আব্দুল সালাম পিন্টু, সরি, যে তাকে বিনা কারণে জঙ্গির মামলা দিয়ে 17টা বছর লাইফ থেকে নষ্ট করে দিয়েছে। কন্ডেম ছেলে 7 বছর রেখেছে। কি বলেছে ওই সময়? অনেক টেলিভিশন, ইভেন এই টেলিভিশনে অনেক এসে টকশো আলোচনা করেছে। 18টা ইন্ডিকেশন হইলে জঙ্গি। হাঁটুর উপর যদি কিনা, পায়ের গিরার উপর প্যান, নামাজ পড়ে যদি হঠাৎ করে যদি নামাজ কালাম শুরু করে, হোয়াট ইজ দিস? এইভাবে তো ওনাকে তো জঙ্গি নেতা বানিয়েছেন। ওনারা তো 2 ভাই এমপি আজকে পার্লামেন্টে। তো এগুলা তৈরি করা হয় ন্যারেটিভ করে করে, এগুলা বাংলাদেশে করা হয়। এখন আসেন, বাংলাদেশের কিছু ইন্টারেস্ট গ্রুপ থাকে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের সমস্যা হবে। এটাকে ওল্ড সেটেলমেন্ট বলে। নাহিদ ইসলাম ওই দিনে বলেছিল যে পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে হবে। এক দফা এটাই বলেছিল, ফেসিবাদী ব্যবস্থার পতন, নতুন বন্দোবস্ত। এই পুরাতন বন্দোবস্ত কি? তারা তাদের কন্ট্রোলিং ঠিক রাখার জন্য যা যা করতে হবে, যে যে সেক্টরগুলা দেখেন, মানবাধিকার কমিশনের কথা যদি বলেন, যে অধ্যাদেশের কথা বলেন, সেখানে স্পেসিফিক বলা আছে এইসব যে কোনো ধরনের লোকরে কি হুট করে উঠাইতে পারবেন না। স্পেসিফিক আইন থাকতে হবে, সিস্টেম থাকতে হবে, এটা স্বাধীনতা থাকতে হবে। ইভেন সরকারের কোনো অন্যায় করলে সেটার ব্যাপারে তার স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু গভর্নমেন্ট 2টা শব্দ বলতেছে কি? সেন্সিটিভ ইস্যু, জনগুরুত্বপূর্ণ, নিরাপত্তার স্বার্থে উৎপিক করতে পারবে। তাহলে আপনি তো ভাই অ্যাগেইন আপনার ওইসব ইন্টারেস্ট গ্রুপের সার্ভ, তারা পাওয়া চায় যে তাদেরকে যে কোনো সময় মুখ বন্ধ করতে হবে, সেই জন্য চায়। আপনি দেন বিচার ব্যবস্থা, যেখানে দিয়ে আপনি ইউজ করে খাইতে পারবেন। এই বিচারের দোহাই দিয়ে তো শেখ হাসিনা সবসময় এই কাজগুলো করেছে। তো সেই জায়গাগুলোকে আপনি আস্থার জায়গা আনতে পারবেন কেমনে? আপনি রাষ্ট্রের মেইন যেগুলো আমার রাষ্ট্র কাঠামোর সাথে জড়িত। আজকে ভেরি ইন্টারেস্টিং আমার কথা মনে হচ্ছিল, আজকে যে পার্লামেন্টে বিশাল ডিবেট হচ্ছিল, এই হিস্ট্রি, সেই হিস্ট্রি 71 ধরলাম 24 মুখোমুখি করার চেষ্টা করছে, এটা আমি বিশ্বাস করি না, চাই না। যার যেখানে অবস্থান সেখানে করেন। তাহলে এখানে কী লাভ? হিস্ট্রিক্যালি ব্যাকগ্রাউন্ডে 54 বছরে যাবেন, ডিভিশন করতে থাকবেন। জাতিকে ডিভিশন করতে করতে আর কী করবেন? উই শুড টক অ্যাবাউট আওয়ার ভিশন। রাষ্ট্রের ভিশন দরকার। এই রাষ্ট্রে এইসব আমরা জিরা শুনতে চাই না। আপনার 2জন ক্যাচাল করবেন, কত বিভেদ করবেন, কত দিন আর মারামারি করবেন? আমাদের বুঝান। এই ওল্ড পলিটিশিয়ান আপনারা যারা আছি, মানসিক সাইকোলজিতে বের হয়ে আসেন, রাষ্ট্রের একটা ভিশন দেন। সেই ভিশনটা বাস্তবায়ন করার জন্য একসাথে কেমনে কার কত কন্ট্রিবিউশন সেটা কাজ করে, সে জায়গাটা হয়নি। রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র যদি করতে চান, এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। জাস্টিস সিস্টেম, এর আগেও বলেছি, আপনার মানবাধিকার সিস্টেম সবার জন্য জরুরি। আপনার নির্বাচন কমিশন ট্রান্সপারেন্ট করা লাগবে, যেখানে আপনার জন্য সবসময় পিসফুল ট্রানজিশনটা হয়, কিন্তু সেগুলো তো হচ্ছে না। তাহলে এগুলো যদি বিএনপির আস্থার জায়গা আমি কেমনে আনবো? এগুলোকে যদি আপনার পাওয়ার সেন্ট্রিক রাখেন এবং কনস্টিটিউশনকে চেঞ্জ করতে দিলেন না, কারণটা কি? আপনি সংশোধন করবেন। সংশোধন করা মানে আবার যে কোনো সময় আবার এটা চেঞ্জ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সো কনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের বিগেস্ট অটোক্রেসি তৈরি করার একটা, আমি বলবো, গাইডবুক। সেটা কিন্তু চেঞ্জ করা হলো না। বাট নট, যদি টদি দিয়ে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে। অনলি দ্য পাওয়ার গোজ টু ব্যাক টু দ্য প্রাইম মিনিস্টার। কেউ কোয়েশ্চেন করার জন্য তাকে এই সুযোগ থাকে না। তো এইরকম একটা সিস্টেম আপনি রাইখা দিলেন, এবং এখানে বিভিন্ন গোষ্ঠী যাদেরকে আপনি ইচ্ছা মতো আপনাদেরকে নাড়াইতে পারবে। একটা সচিবালয় তান্ত্রিক বাংলাদেশ, একটা কনস্টিটিউশন তান্ত্রিক বাংলাদেশ, নট পিপল সেন্ট্রিক বাংলাদেশ। একটা ছোটো কথা বলে, আমাদের একটা রিসেন্টলি খুবই বিতর্ক, আমাদেরকে বসার জায়গা দিছে, তাই না? এই খুবই খুশি, এমপিরা বসার জায়গা পেয়েছে, পরিদর্শন কক্ষ। আমি আজকে আবেদন করে আসছি। এই আবেদনটা আমি উঠিয়েছিলাম সামহাও। বলেছি যে আমাদের একটা বসার জায়গা থাকা দরকার, নট ওই উপজেলা পরিষদে। খেয়াল করেন, উপজেলা পরিষদের উপজেলা স্বাধীন করার কথা ছিল আমাদের, সেটাকে ইন্টারেস্ট খর্ব হবে। 2 নাম্বার দেখেন, অর্ডারে লেখা আছে কি? মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার। আজব একটা রাষ্ট্র। পিপলস রিপ্রেজেন্টেটিভ আর গভর্নমেন্ট সার্ভেন্টের মধ্যে পার্থক্য বোঝে না মনে হয় আমাদের লোকজন। কারণটা কি? এটা বানাইছে যে লোকটা, সে লোকটা অবশ্যই সে হচ্ছে যে সচিব আমলা টাইপের লোক, কারণ তার কাছে আমলা এবং সংসদ সদস্য এক জিনিস হয়ে গেছে। এটা বুঝতে হবে যে স্টাফের কাজে স্টাফ, আর পিপলস রিপ্রেজেন্টেটিভের কাজে হিসেবে এটা একটা পার্থক্য থাকা উচিত আমাদের ভিতরে। এখন মানসিকতা, রাষ্ট্রটা এমন একটা সিস্টেমে চলে গেছে, আমরা মনে হয় কিছুই বুঝি না, আমরা এমনি শুধুমাত্র এখানে থাকি, এমনিতে সংসদ সদস্য। ঠিক অল স্টাইলটা যদি দেখেন, আপনারা আজকে কেন বাংলাদেশের মানুষ সার্ভিস পায় না? কারণটা হচ্ছে পিপলস পাওয়ারটা, পিপলস উইলসটা কোনো জায়গায় নাই। এটা শুধুমাত্র খাতা কলমে আছে, পিপলস উইলস, পিপলস পাওয়ার, কিন্তু আসলে গণপ্রজাতন্ত্রী না। এটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার ওভার এভরিথিং।
এইটাকে আমি বলি এইটাকে চেঞ্জ করার জন্যই মূলত জুলাই সনদটা হয়েছিল। এখন আসেন জুলাই সনদ লাস্ট শেষ করতে হবে একটু। জি। এই জুলাই সনদটা যে ড্রাফটটা দেওয়া হয়েছিল সে ড্রাফটের মধ্যে দুইটা পয়েন্ট ছিল না। একটা হচ্ছে যে দল ক্ষমতায় মেজরিটি পাবেন তার ইচ্ছা মতো সে পরিবর্তন করতে পারবেন। তো এত কিছু আলোচনা করার পর একটা জিনিস লাগাই দিলেন যে চেঞ্জ করার দরকার নেই। এটা দেওয়ার ফাইনাল করার একদিন আগে রাত্রে বলা হয়ে থাকে সব দলের সাথে যেটা দেওয়া হয়েছিল জুলাই সনদ সেটাকে চেঞ্জ করে এটা লাগাই দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে ফোর্স করে। এটা অনেকে বলেছেন, হাসনাত কাইম বলেছেন, আমাকে সবাই বলেছেন যে ভাই আমাদেরকে এই ড্রাফট দেওয়া হয়নি, তার মানে একটা প্রতারণা শামিল করা হয়েছে, কারণ এটা বিএনপির ফোর্সে দুইটা পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। এই জন্য বিএনপি বলে অক্ষরে অক্ষরে পালন করব। আক্তারুজ্জামান বাচ্চু, আপনাদের ফোর্সে এই জুলাই সনদের কিছু সংশোধনী এসছে। সরি, আমাদের অতিথি যে আপনার উপর অভিযোগ করলেন যে জুলাই সনদের শেষ মুহূর্তে আপনাদের পরেই যাতে যায় সেরকম অনেক কিছু আপনারাই হয়তো সেখানে সংশোধনে জুলাই সনদে যুক্ত করে দিয়েছেন। ডক্টর আতিক মুজাহিদ কিসের ভিত্তিতে বলেছেন আমার জানা নেই। যে দেখেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ যেটা স্বাক্ষর করা হয়েছে সেটাতে মানে সবাই মিলে যেগুলিতে ঐক্যমত হয়েছে, যেটা দ্বিমত হয়েছে সেগুলি সহ ঐক্যমত এবং নোট অফ ডিসেন্ট দ্বিমত সহ একটি জুলাই সনদ প্রণীত হয়েছে, সব দলকে সরবরাহ করা হয়েছে। সেটি তারপর সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে সেই জুলাই সনদটা সেখানে স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বপ্রথম এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং ডক্টর আতিক মুজাহিদ যে দলটির প্রতিনিধিত্ব করছেন এনসিপি, আমি সম্ভাবনাময় নেতৃত্ব এবং এনসিপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আগামীর নেতৃত্ব, তারা কিন্তু এই অনেক পরে স্বাক্ষর করেছে এবং এই সংসদ নির্বাচনের পরে স্বাক্ষর করেছে। দেখেন আর কিছু বেশ কিছু বিষয়ের অবতারণা করেছে যে দেখেন আমরাও চাই যে জনগণের সরকার, এটি জনগণের একদম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি ক্ষমতায় যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এই সংসদটি সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে, জন আকাঙ্ক্ষা পূরণ করবে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সরকারটি যাত্রা করেছে, শুরুতেই দেখেন যাত্রার পরেই যে বৈশ্বিক যে যুদ্ধের মধ্যে আমরা পড়েছি এর মধ্যেও জন আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। এর মধ্যে দেখেন ফ্যামিলি কার্ড দিয়েছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী, আপনিও একজন নারী, এই দেশের পর্যায়ক্রমে সব নারীদেরকে সেই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আমাদের নারীরা অবহেলিত, অনেক সময় গ্রামের বেশিরভাগ জনসংখ্যা না মানে গ্রামে থাকেন, তারা দেখা গেছে অনেক সময় সন্তানদের লেখাপড়া ঠিকমতো করতে পারে না, ঘরে বাজার থাকে না। বাস্তবতা এটা, আমাদের যারা ভোটার তাদের কিন্তু 70%ই কিন্তু গ্রামে থাকেন বা 80% গ্রামে থাকেন, আর তাদের অর্ধেকেই তো নারী। তো নারী এবার আমি একটি অভাবনীয় দৃশ্য আমি দেখেছি। আমি যখন ভোট কেন্দ্রগুলি পরিদর্শনে গিয়েছি, আমার নারী যে লাইন সেটা তো সবচেয়ে বেশি লম্বা ছিল এবং নারীরা এবার সবচেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই নারীরা এতদিন অবহেলিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন। আর এই দেশে দেখেন 70 থেকে 75% মানুষ কিন্তু প্রত্যক্ষ এবং বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, একটি কৃষি প্রধান দেশ। সেখানে কৃষকদের জন্য পয়লা বৈশাখে ফ্যামিলি কার্ড দিয়েছেন। আর এরই মধ্যে না মানে আপনার ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যেটির যাত্রা শুরু করেছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো নারীদেরকে নারী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেছেন। এখন আরেকটি জিনিস আমি আসছি, আইনি সহায়তা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। অনেকে দেখেন বিচারের অর্থের অভাবে বিচার পায় না, আইনজীবী নিয়োগ করতে পারেন না। উনি আজকে বলেছেন যে অর্থের কারণে, টাকার অভাবে কেউ যেন আইনের মানে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, লিগালে সেটা চালু করেছেন। আর জুলাই সনদের বিষয়ে আমরা সবসময় আমরা বলেছি, আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমরা যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বারবার বিরোধী দলের এক ধরনের অনাস্থা বলেন, অবিশ্বাসের জায়গা থাকে। এবং কিছুদিন আগে বলছিলেন আমাদের অতিথি যে সংবিধান সংশোধনের যে বিষয়টি ছিল সেটি আপনারা অনেকটা এড়িয়ে যাচ্ছেন। দেখেন আমরা দেখেন জুলাই সনদ সংবিধান সংশোধনের বিষয় দুটো আলাদা বিষয়। ওনারা সংবিধান সংস্কার পরিষদ চাচ্ছেন, আর জুলাই সনদ সম্পূর্ণ ভিন্ন বিষয়। জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে, যেটাতে বিএনপি স্বাক্ষর করেছে দক্ষিণ প্লাজায়, যেটা
অনুষ্ঠান করে অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রণয়ন করেছেন, আমরা প্রতিটি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি লাইন দাড়ি কমাস অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আর জুলাই সনদের মূল যে আকাঙ্ক্ষা, মূল স্পিরিট, জন আকাঙ্ক্ষা পূরণ, দেশের এই যে আমরা কিন্তু মূল বিষয়গুলি কিন্তু বিরোধী দল বলছে না, যেগুলি জন আকাঙ্ক্ষা, যেরকম বাংলাদেশের শেখ হাসিনা এই দেশের সব সিস্টেম প্রাতিষ্ঠানিকভাবে সব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে, সেগুলি আমরা কীভাবে রিবিল্ড করতে পারি, যেগুলি সংস্কারের মাধ্যমে সেগুলি কীভাবে স্ট্রেনদেন করতে পারি, শক্তিশালী করতে পারি, কীভাবে জনগণের জনসেবা এই সরকারটি কীভাবে মানে যে কোনো ক্ষেত্রে দেখেন ওয়ান স্টপ সার্ভিস, অনেক ক্ষেত্রে আমাদের জনগণ ভোগান্তির শিকার হয়, একটি যে কোনো কিছু সেবা পেতে ভোগান্তির শিকার হয়। আবার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় দুর্নীতি জেঁকে বসেছে, কীভাবে দুর্নীতি রোধ করে দেশের উন্নয়ন নিশ্চিত করা যায়। আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে, দুর্নীতি রোধ করা না গেলে এই দেশের মানে উন্নয়ন নিশ্চিত করা যাবে না, অগ্রযাত্রা নিশ্চিত করা যাবে না। জনগণের আকাঙ্ক্ষা কি? আমার কৃষকরা ঠিকমতো সার পাচ্ছে কিনা, আমার কৃষকরা সেচ দিতে পারছে কিনা, আমার নারীরা ঠিকমতো তাদের মানে ঠিকমতো চলাফেরা করতে পারছেন কিনা, আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাচ্ছেন কিনা, এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলি নিয়ে কিন্তু বিরোধী দল কোনো কথা বলছে না। সারাদিন জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, কথায় কথায় একটি যুদ্ধংদেহী ভাব, মানে সংসদে মনে হচ্ছে যে মানে সংসদ মনে হচ্ছে যে ওই যে ব্রাহ্মণবাড়িয়া মাঝে মধ্যে যেরকম যুদ্ধ হয়, কিন্তু আপনার কাছে কি মনে হয় না বিরোধী দলকে সংসদটা দেখেন আনার জন্য যে কথাটা এর আগে অনেকে বারবারই বলছিলেন আমাদের অন্যান্য সময়ের অতিথিরা, যে আপনারা একটি সময় নির্ধারণ করে দেন অথবা খুব পরিষ্কারভাবে আসলে আপনাদের অবস্থানটা জানান, যার কারণে বিরোধী দল যে অনাস্থার জায়গা বা অবিশ্বাসের জায়গার মধ্যে আছে সেটি কিছুটা হলেও দূর করা যায়। এই যে শুধু অক্ষরে পালন করা হবে এই জায়গায় না থেকে দেখেন অলরেডি তো জুলাই সনদের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। দেখেন এটা কিন্তু আপনার এই টকশো না যে প্রতিদিন 11:40 হবে বা এটা 1 মাসের মধ্যে এটা হবে বা এরকম না। দেখেন জুলাই সনদের যে বিভিন্ন বিষয়াদি আছে যেগুলো তো অলরেডি কিছু তো সরকার অলরেডি যেগুলো আছে, যে প্রতিশ্রুতিগুলি জুলাই সনদে কি আছে, জুলাই সনদে আছে যদি কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তাদের নোট অফ ডিসেন্ট সহ তারা বাস্তবায়ন করবে। তো বিএনপি তো সেই কাজটি করছে। বিএনপি যে নির্বাচন আগে যে নির্বাচনে ইশতেহার দিয়েছিল, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতির ভিত্তিতে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি তো সেই কাজটি করছে। বিএনপির প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেওয়া, বিএনপির প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড দেওয়া, বিএনপির প্রতিশ্রুতি ছিল দুর্নীতি রোধ করা, বিএনপির প্রতিশ্রুতি ছিল জনগণের জন্য কাজ করা। সেই কাজগুলো বিএনপি করছে, খাল খনন করছে, বিএনপি সেটা প্রতিশ্রুতি। তবে সর্দার ফরিদেরও নিশ্চয়ই কিছু এর মধ্যে প্রশ্ন জমে গেছে। আশা করি একসাথে প্রশ্নটি হয়ে গেল, আমাদের সময়ের বিষয়টা ঠিক থাকবে। সর্দার ফরিদ। জি, আসলে এই জুলাই সনদ গণভোট নিয়ে সরকার অবস্থান স্পষ্ট। আপনি জানেন যে একজন মন্ত্রী সংসদে বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি আইনও নয়, অধ্যাদেশও নয়, এটা একটা মাঝামাঝি জিনিস বলেছিলেন। উনি একটু কৌতুক করে বলেছিলেন এটা নিউট্রাল জেন্ডার। যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন তখনই বোঝা যায় তারা এটাকে আসলে গুরুত্ব দিতে চাচ্ছে না। আমি সরকারি দলের যিনি সদস্য ওনার বক্তব্য শুনছিলাম। আসলে এই ধরনের বক্তব্য আমরা অতীতেও শুনেছি। সরকার যখন আসে তখন এই সরকারের লোকজন একই ধরনের একই ভাষায় বক্তব্য রাখে। আপনি বারবার জানতে চাচ্ছিলেন জুলাই সনদ নিয়ে কথা বলার জন্য, উনি বারবার বলছিলেন ফ্যামিলি কার্ড, মূল প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছিলেন। এটা নতুন কিছু না, আমরা অতীতেও দেখেছি। এখন প্রশ্ন যেটা হলো যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বিশেষ করে মৌলিক কতগুলি বিষয় যেগুলো তারা বাদ দিয়ে দিয়েছে, এটা কিন্তু মানুষে ধরে নিচ্ছে। গণভোট ওনারা মানবেন না, এটা আরো বিপজ্জনক। কারণ ওনারা ভোট পেয়েছেন, সরকারি দলীয় ভোট পেয়েছেন 49%, আর গণভোট হয়েছে 59-68%, 70%। এখন প্রশ্ন যেটা হলো যে জনমতকে উপেক্ষা করে আপনি কি করবেন? আপনি জনসম্মতিতে তো মানতে চাচ্ছেন না। এখন জুলাই, আমার একটা প্রশ্ন, এটা আমার নয়, সাধারণ মানুষ একটা প্রশ্ন করে, সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন করলে সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়? আসলে কোনো সমস্যা নেই। এই সরকার কিন্তু বলতে পারছে না যে জুলাই সনদ বাস্তবায়ন করলে এই সমস্যা। এখন ধরুন বিচার বিভাগ স্বাধীন হলে সমস্যাটা কোথায়? মানবাধিকার প্রতিষ্ঠা হলে সমস্যাটা কোথায়? কোনো জায়গায় সমস্যা নেই, কিন্তু সরকার করবে না।
না, কেন আপনার- করবেন না? আমি একটু interrupt কেন করি, করবেন না? 10 সেকেন্ড আমি বলছি। একটু interrupt করি, এবং একটু ওনারা প্রশ্ন রাখি। জনমতকে জি। মানতে চাচ্ছেন না। আমি একটা এবং প্রশ্ন একটা রাখি, অদ্ভুত 10 ব্যাপার যেটা সেকেন্ড। বলছি, সেটা হলো যে সর্দার ফরিদ, আমাদের আপনার- অতিথি আপনাকে একটা প্রশ্ন করবে। আমি জি, 10 জি। সেকেন্ড একটা প্রশ্ন করি, সিনিয়র সাংবাদিক জি, বলুন। সর্দার ফরিদ সাহেব, আপনি যে বলুন। মানে অবলীলায় বলে যাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আপনি সরকার কি একবার বলেছে বা সরকারের কোনো আচরণে বা কথাবার্তায় কি আপনার মনে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে না? আপনি তো গুলিয়ে ফেলছেন। বিরোধী দল যেটা নিয়ে চিল্লাচ্ছে বা কথা বলছে সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ বিএনপি কখনোই চায় নাই এবং সেটা বিএনপি করবে না, এটা আপনি বলতে পারেন, কিন্তু জুলাই সনদের ব্যাপারে বিএনপি বা সরকার করবে না, বাস্তবায়ন করবে না, এই কথা আপনি বলতে পারেন না। এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং আপনি এটা ভুল বলছেন, ভুল বলছেন। এটা আপনি আপনার মতামত বলতে পারেন, সরকারের মতামত আপনি দিতে পারেন না। সরকার যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জুলাই সনদের প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আপনি সরকারের মুখপাত্রের মতো কথা বলছেন, যে বিপরীত কথা বলছেন যে সরকার বাস্তবায়ন করবে না। আপনি কোন কিসের ভিত্তিতে বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর চেয়ে আপনি কি বড় অথরিটি? একটা কথা জানতে চাই, সেটা হলো যে আপনাদের যে 31 দফার প্রথম দফাটা কি ছিল বলুন তো একটু। আপনি আগে ওটার উত্তর দেন। আপনি কিভাবে বললেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না? আপনি সেটা কিভাবে বলবেন সরকার বাস্তবায়ন করবে না? আপনি কি সরকারের মুখপাত্র? আপনি কি সরকারের মুখপাত্র যে আপনি সরকারের হয়ে কথা বলছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, সরকার বাস্তবায়ন করবে না? আপনি সরকারের মুখপাত্রের মতো কথা বলছেন কেন? আপনি আপনার নিজস্ব মতামত বলতে পারেন, আপনি কোনো পার্টি বিলং করতে পারেন, আপনি কোনো পার্টির মুখপাত্র হয়ে কথা বলতে পারেন, আপনি সাংবাদিক হিসেবে কথা বলতে পারেন, কিন্তু সরকারের বক্তব্য আপনি দিতে পারেন না। একটু শুনেন, আপনাকে বলি, আপনাকে সমালোচনা নিতে হবে। অবশ্যই নিব, কিন্তু আপনি যখন বলছেন যে বিএনপি বাস্তবায়ন করবে না, সরকার বাস্তবায়ন করবে না, এটা কার কথা বলছেন আপনি? আপনি তো জনগণকে বিভ্রান্ত করছেন, আপনি তো জনগণকে বিভ্রান্ত করতে পারেন। আপনাদের 31 দফাতে 1 নম্বরে ছিল নো, আপনি ভুল বলছেন। সংবিধান সংশোধন করবে এবং সংবিধান সংশোধন তো বিএনপি বলেছে করবে, বিএনপি তো বলেছে সংবিধান সংশোধন করবে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ করবে না। আপনি সংবিধান সংস্কার পরিষদ আর সংশোধন কি এক জিনিস? আপনি তো লেজে গোবরে পেঁচিয়ে ফেলছেন। বিএনপি সংবিধান সংশোধন করবে, এটা তো বলছেই বিএনপি, সংসদে বলছে, সব জায়গায় বলছে। আপনি তো ভুল না বুঝলে শুনেন, আগে বুঝেন, আগে বুঝেন সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কার পরিষদ দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস। আপনি আমার কথা বলতে দেন। হ্যাঁ, আপনি তো ভুল ব্যাখ্যা করেন কেন? আমি আপনাকে বললাম যে সংবিধান সংস্কার, এই ভুল ন্যারেটিভ তৈরি করে আপনারা ভুল ন্যারেটিভ তৈরি করেন না, বুঝতে পারছেন? সেটা যদি এটা হলো জামাতি স্টাইল, বুঝতে পারছেন? ভুল ন্যারেটিভ তৈরি করা। বিএনপি বলেছে সংবিধান সংশোধন করবে এবং এটা বিএনপি আগেও বলেছে, এখনো বলছে, বিএনপির 31 দফার মধ্যে সংবিধান সংশোধন আছে, বিএনপি সেটা করবে। সেটা গেল কোথায়? বিএনপি তো সংবিধান সংশোধন করবে বলছে তো, করবে। ওয়েট করেন। আপনি এত অস্থির হয়ে আছেন কেন? 2 মাস গেল তো। আসলে বিষয়টা যেটা হলো, এই অধ্যাদেশের যেগুলি মৌলিক, আমরা যেটা বারবার প্রশ্ন উঠিয়েছিলাম যে মৌলিক যে বিষয়গুলি সংস্কার দরকার রাষ্ট্রের জন্য, সেইগুলি তো আপনারা বিলগুলি আনেনি না, এবং এগুলি ল্যাপস হয়ে যাবে একটা সময়। আপনি বলেন তো কোনটা মৌলিক সংস্কার বিএনপি আনে নাই? আপনি বলেন কি হবে, কোনটা, তাহলে কি হবে? কোনটা মৌলিক সংস্কার বিএনপি আনে নাই? আপনি বলেন। আপনি বিচার বিভাগের স্বাধীনতা গেল, বিচার বিভাগের স্বাধীনতা, আপনি আসেন, আপনি আমার সাথে ডিবেট করেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, আমার সাথে ডিবেট করেন। শুনেন, আপনি কি চান যে আওয়ামী লীগ যেসব ফ্যাসিস্টরা যেসব বিচারক নিয়োগ দিয়ে গেছে তারা থাকুক সেই বিচারালয়ে, তাদের দ্বারা আমরা সরকার পরিচালিত হোক, আমরা শাসিত হই? আওয়ামী লীগের যারা গুম করেছে তারা বিচার যাবে আইনে যায়, তারা খালাস পাবে? আপনি কি সেটা চান? এসে আমরা তর্ক বিতর্ক যদি করি, আমি আপনি তর্ক বিতর্ক করি, এটা লাভ নেই। আমরা উত্তেজনা করে ভাইরাল, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে কত বিচারপতি রয়ে গেছে, নিয়োগ দিয়ে গেছে, তাদের কি হবে? তাদের কি হবে? আপনি কি চান তারা থাকুক? আমাদের এই যে এনসিপির আছে বিরোধী দলের, তারা কি কেউ চান যে আওয়ামী লীগ যেসব বিচারপতি নিয়োগ দিয়ে গেছে সেই সুপ্রিম কোর্টে তারা থাকুক? আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আওয়ামী লীগ কিন্তু এই কাজ করতে, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে। আমি বলি পরে আপনি বলেন, কোনো সমস্যা নেই, তাই না? কারণ আমি আপনার কথার মধ্যে ঢুকি নাই, আপনি আমার কথা না ঢুকলে ভালো হয় না। কিন্তু আমরা ইদানিং দেখছি যে আমরা আরেকজনের কথা মধ্যে ঢুকে পড়ি। না না, ঢুকে পড়ি বলতে আপনি যে অপব্যাখ্যা করছেন, ন্যারেটিভ তৈরি করছেন, সেটা সেই জায়গায় হলো আমার কোশ্চেন। মানে জানেন তো আপনি, জি, সর্দার ফরিদের বক্তব্য যখন যুক্তি যখন থাকে না,
তখন আমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করি। না না না, শুনি যুক্তি না, আপনি যখন অপব্যাখ্যা আমার- করছেন, না, অপব্যাখ্যা করছেন, আমরা- সেটা ভিন্ন আমরা- জন, ভাই। সর্দার ফরিদ, আপনার আপনার ভিন্ন কাছ থেকে মতামত কথা আপনারা শুনি। বলতে দিবেন না? অবশ্যই তাহলে কেমন? মত থাকবে, জি, কিন্তু জি, আপনি জি, যখন জি। বিএনপির আপনি কিন্তু- অপব্যাখ্যা করবেন আপনি তখন কথার সমস্যা। মধ্যে ঢুকে পড়লেন কেন? আমরা এটা আমাকে হ্যাঁ, বলেন তো। আমরা অবশ্যই আমি আপনার বক্তব্য দুপক্ষেরই শোনার কথা মতো শুনতে শুনতে তাই না? চাই, আমি- ধৈর্য আমি আছে। একটা বক্তব্য দেই, আপনি যদি আমার বক্তব্য খণ্ডন করেন, সাধারণ জনগণ ভাববে কি দুটো বক্তব্যের মধ্যে যেটা গ্রহণ সেটা করবে, তাই না? সর্দার ফরিদ, আপনার এইটাই কথা আমরা হলো শুনতে আমাদের চাই, মতামত। আমরা আপনার বলেন, কথা বলেন। আমরা আপনার কথা শুনতে চাই। মতামত শুনতে চাই না, বলতে দিতে চাই। জি 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 জি, আমি কি বলবো মুন্নি? জি 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 বলবেন বলবেন। হ্যাঁ, এখন বিষয়টা যেটা সেটা হলো যে আসলে সরকারের গণভোটের ভিত্তিতে জারি হওয়া যে আদেশ, এগুলো বাস্তবায়ন করবে কি করবে না, এটা আসলে সরকার জনগণের কাছে একটা অস্পষ্ট অবস্থায় নিয়ে গেছে। কারণ আমি একটা প্রশ্ন উঠিয়েছিলাম যে যদি এই জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন করলে এই দেশের সংকটটা কোন জায়গায় হতো, কোন জায়গায় সংকট হতো, এই কথা কিন্তু এর জবাবে কিন্তু সরকার দলে কেউ বলে না যে না সংকট হতো। তারা বলে এটা করবে করবে না। জুলাই সনদ। আরেকটা বিষয় যেটা সেটা হলো কি, আমরা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা তো বুঝি যে তারা এগুলো করতে চাচ্ছে না, এগুলো যুক্তি দিয়ে লাভ নেই, বুঝিয়ে লাভ নেই। এখন পাম্পের তেল রয়েছে, আবার লাইনও রয়েছে, তখন তেল আছে কি নাই সংকট এটা মানুষ তো বুঝে। আমরা এখন একটা কিন্তু সবচেয়ে লাইন সংকট নাই। হলো কি বলুন, আমরা সাধারণ মানুষকে সবসময় মনে করি এরা বোধহয় কম বুঝে, আসলে এত কম বুঝে না। যদি কম বুঝতো, দীর্ঘ সময় হওয়ার পরে কিন্তু 5ই আগস্টের বিপ্লবটা ঘটেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে প্রশ্নটা উঠেছে, জনগণ কেন প্রশ্ন করছে, আজকে আমরা এই আলোচনাটা কেন করতে যাচ্ছি যে এই গণভোট মানতে চাচ্ছে না সরকার, জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না, এই আলোচনাটা কেন আসবে? এটা তো আসাই উচিত ছিল না, তাই না? কারণ জুলাই সনদে এমন কোনো কথাবার্তা নেই যেটা দেশ ও জাতির জন্য খুব ক্ষতিকর, তাহলে নাহলে কথাবার্তা উঠতে পারতো, তাই না? কিন্তু উনারা কোনোটাই বলতে পারছেন না যে এই জুলাই সনদের এটা খুব ক্ষতিকর। আমি প্রশ্ন করেছিলাম যে বিএনপির যে 31 দফা সংস্কারের প্রশ্ন আছে, সেখানে পরিষ্কার সংবিধান সংস্কার কমিটির কথা বলা হয়েছে। তারা বলেছিল সংবিধান আমরা সংস্কার করব এবং এর জন্য সংবিধান সংস্কার কমিটি করব, এবং জুলাই সনদে তাই ছিল। আরে সেটা তো এবং সংবিধান গণভোটে সংশোধন। তার পক্ষে রায় হয়েছে। সংস্কার কিন্তু আমরা এটা আমরা এই কেন প্রশ্ন সংস্কার মানে তো সর্দার ফরিদ, আপনি যে সংশোধন, প্রশ্নটি সেটা তো তুললেন, সংস্কার আমরা করবে। এই সংবিধান সংস্কার কমিটি নাকি সংবিধান সংস্কার পরিষদ,